আসসালামু আলাইকুম। শ্যাওলা সুতারকান্দি টিভির সংবাদে সবাইকে জানাচ্ছি স্বাগত। বিয়ানীবাজার উপজেলা ও ৩ নং দুবাগ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সুতারকান্দি বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসচেতনতার সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা সুতারকান্দি স্থলবন্দর প্রাঙ্গণে অনুষ্ঠিত। টাকা জমা, টাকা উত্তোলন, সেই সাথে ডিপিএস ও এফডিআর এর সুবিধা, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট, এটিএম কার্ড সহ সকল ধরনের ব্যাংকিং সেবা নিয়ে আল আরাফা ইসলামী ব্যাংক দুবাগ বাজার আউটলেট শাখা আপনাদের পাশে। ২৮ সেপ্টেম্বর ২০২৫ রোজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের সুতারকান্দি স্থলবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় ও সুতারকান্দি গ্রামের বিশিষ্ট মুরব্বী আমির আলী সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও আন্তর্জাতিক ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ও সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ ৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড এনামুল হক চৌধুরী। তিনি বক্তব্যে বলেন, যে এলাকা থেকে বাংলাদেশের অর্থনীতি উপার্জন হচ্ছে, অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে, সে এলাকা অবহেলিত, এটাই হলো আমাদের প্রথমেই একটি দুঃখের ব্যাপার। যে এলাকা থেকে আমাদের অর্থনৈতিকভাবে বাংলাদেশে উপার্জন হচ্ছে আর অর্থনীতিতে আমাদের একটি ভূমিকা, জিডিপি গ্রোথের ভিতরে ভূমিকা পালন করতেছে, ওই এলাকাটায় অবহেলিত অবস্থায় আছে। এটাই হলো আমাদের জন্য প্রথমে একটা দুঃখর ব্যাপার। এটার ব্যাপারে আপনারা কি একমত? এটা আমাদের জন্য একটা দুঃখর ব্যাপার। বিগত সরকারের সময় ওনাদের কার্যক্রমটাকে বিগত ১৭ বছর ক্ষমতা থাকার পরে অথবা ১৫ বছর ক্ষমতা থাকার পরে এখন পর্যন্ত আমাদের একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে বাণিজ্য আদান প্রদান, ছেলেরা, এই এলাকার যুবকরা, তাদেরকে যদি আমরা ট্রেনিং দিতে পারতাম, তাদেরকে যদি দক্ষ শ্রমিক হিসেবে তাদেরকে তৈরি করতে পারতাম, তাহলে কিন্তু এই এলাকাতে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারতাম। আপনারা যারা এই জায়গায় কাজ করতেছেন, বাড়ির থেকে এসে অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করে যাচ্ছে। আমরা এই এলাকার লোকদেরকে অদক্ষ শ্রমিক হিসেবে আমরা চাই না। আমরা চাই দক্ষ শ্রমিক এই এলাকার ভিতরে কাজ করবে, যাদের থেকে অর্থনৈতিকভাবে উপার্জন করে এই এলাকার লোকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। এইরকম কার্যক্রম, এইরকম পরিকল্পনা এই জুনে নেওয়াটা প্রয়োজন আছে। ঠিক আছে কিনা? না, শুধুমাত্র অর্থনৈতিকভাবে আমরা শিক্ষার মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরি করে হবে না। এর আগে আমাদের প্রয়োজন আছে আমার স্বাস্থ্য এবং খাদ্য এবং বাসস্থান। এই এলাকায় যেহেতু অর্থনৈতিকভাবে আমি যদি দক্ষ শ্রমিক তৈরি করতে পারি, তাহলে সে উপার্জন করতে পারবে। সে উপার্জন করতে পারলে তাহলে সে অর্থনৈতিকভাবে আমাকে দিতে পারবে, আমাকে বিনিময় দিতে পারলে তাহলে তাকে আমি কিন্তু বাসস্থান তৈরি করে দিতে পারবো লোনের মাধ্যমে। সুন্দর বাসস্থান তৈরি করে দেওয়া হবে, সুন্দর হসপিটাল তৈরি করে দেওয়া হবে, সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দেওয়া হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি নাজমুল হোসেন পুতুল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সবুর, প্যানেল চেয়ারম্যান ও দুবাগ ইউনিয়নের বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ নিয়াজউদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাবেদুর রহমান, চারখাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আব্দুল করিম, উপজেলা বিএনপির নেতা আব্দুল সালাম, কুড়ার বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মইনুল ইসলাম, দুবাগ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আফতাব উদ্দিন, যুবদল নেতা জসিমউদ্দিন আব্দুল মুমিন,
শেওলা ইউনিয়ন যুবদল নেতা আলতাফ হোসেন, বিএনপি নেতা আমদাদুল হক চৌধুরী শাহিন, বিএনপি নেতা সালিক আহমদ, মতিউরা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মারজান আহমদ, সুতারকান্দি গ্রামের প্রবীণ মুরব্বী সমজিদ আলী, বাবুল মিয়া, আব্দুল খালিক, আব্দুস সত্তার জামাল সহ ৩ নং দুবাগ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সুতারকান্দির বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সাদিকা সীমা, নিউজ ডেস্ক, শেওলা সুতারকান্দি টিভি।